Assalamu alaikum, সম্মানিত viewers. I love you all of you who are my connected with me. ফেসবুক গ্রুপে যারা রয়েছেন এবং আমার বিভিন্ন চ্যানেলে ইউটিউব চ্যানেল সহ সোশ্যাল মিডিয়াতে যারা আমাকে দেশ বিদেশ থেকে দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার গ্রামের বাড়ি হয়কং ইউনিয়নের আমাদের দৈন্যঘাটা শাকিনে আমাদের নিজেদের জমিতে খামার বাড়িতে যে সবজি চাষ হয়েছে, ভুট্টা চাষ হয়েছে ইত্যাদি বিষয় নিয়ে আপনাদেরকে মাশাআল্লাহ একটু দেখানোর চেষ্টা করছি। আমরা যে সত্যিকারের অর্থে কৃষক বিভিন্ন সময় বলি আজকে নিজের জমি থেকে নিজে এই যে ভুট্টাগুলা উঠাচ্ছি, তিত করলা উঠাইছি, তারপরে বেগুন উঠাচ্ছি। এই যে আমরা চট্টগ্রামের মানুষ, আমরা ফুতাবায়ন যেটাকে বলে চিরাঙের আঞ্চলিক ভাষায় ফুতাবায়ন, ছোট ভাইকে বেগুন, যেটা ফোনই গুড়িসা হাসে দিয়ে খাইলে অনেক 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 মজা, সেই ফুতাবায়ন। হ্যাঁ, আপনাদের জন্য তুলে যাচ্ছি, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। সকল ধরনের উদ্যোক্তা ভাইদের জন্য আমার এই ভিডিও উৎসর্গ করা, যারা সত্যিকারের অর্থে কৃষক, কৃষিকে ভালোবাসেন। এই দেশের মানুষ শতকরা 80% মানুষ হচ্ছে কৃষক। সেই 80% কৃষকের মধ্যে যারা কৃষকদেরকে মূল্যায়ন করেন, ন্যায্য মূল্য দিতে চান এবং সত্যিকার অর্থে তাদেরকে মূল্যবান করতে চান, তাদের সত্যিকারের ন্যায্য পাওনাটুকু বুঝিয়ে দিতে চান, তাদের উদ্দেশ্যে আমার কথা এই যে আপনারা সত্যিকার অর্থে মানুষকে ভালোবাসতে হবে। যারা পরিশ্রম করে এই ফলনগুলো ফলায়, সেই মানুষগুলা কত পরিশ্রম করতে হয় সেটা সত্যিকার অর্থে নিজে হাতে না দেখলে আপনারা কল্পনাও করতে পারবেন না। আমরা বাজারে গিয়ে 60 টাকা, 70 টাকা, 50 টাকা, 100 টাকা ইত্যাদি তরকারি আমরা কি করছি, ক্রয় করছি। আসলে আমার গ্রামের কৃষক কত টাকা তারা মূল্য পাচ্ছে সেটাই হচ্ছে আমাদের জানার বিষয়। আমরা যেন মজুতদারের হাতে জিম্মে না থাকি, আমরা সত্যিকারের অর্থে আমাদের কৃষক ভাইদের জন্য এই ন্যায্য মূল্যটুকু রাখবো, অন্তত যেন তারা সত্যিকারের তো উৎসাহিত হয়, তারা যেন পরিশ্রম করে সফলতা পায়। আমাদের এই জায়গাতে আপনাদের সবার প্রতি আর প্রত্যেকেরই অনুরোধ থাকলো যে কৃষি জমিতে একটু পাশে দেখতে পাচ্ছেন একটা খনন করা নিজেদের খাল রয়েছে, এখান থেকে আমরা প্রয়োজনীয় এখানে ক্ষেত খামারে পানি দেওয়া, অভ্যস্ত করা ইত্যাদি সব মিলিয়ে আলহামদুলিল্লাহ উই আর ভেরি হ্যাপি। আমার নিজের কাছে ভালো লাগছে, আমার ভাইরা আছে, আমার ছোট ভাই আছে এখানে, আমরা প্রত্যেকে আসছি। আমার যে ভিডিও ধারণ করছে সেও আমার ছোট ভাই, তো আমরা সবাই মিলে আজকে অনেক মজা একটা সময় টাইম এনজয় করতে, কোয়ালিটি টাইম। আই এম ভেরি হ্যাপি, রিয়েলি হ্যাপি টু মানে ফিলিং দিস ম্যাটার। অনেক ভালো লাগছে এই কারণে যে নিজের বাড়িতে নিজের গ্রামে এইসা এই কৃষকের চাষ করা, খালের পারে বিভিন্ন সবজি তরকারি ইত্যাদি সকল কিছু উঠাচ্ছি। তো ভালো থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। যারা কৃষিকে ভালোবাসেন, এগ্রিকালচার এবং বাংলাদেশকে ভালোবাসেন, 80% কৃষককে ভালোবাসেন, তাদের প্রতি আমার অনুরোধ রইল যে আপনারা সত্যিকার অর্থে অবশ্যই একজন উদ্যোক্তা হবেন। শুধু তাই নয়, আমরা কিন্তু কাঁচামরিচ উঠাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন যে অনেকগুলা কাঁচামরিচ আলহামদুলিল্লাহ লাল হয়ে পেকে একেবারে অবস্থা জরাজীর্ণ। যেহেতু এখন মার্চ মাস চলে আসছে, মার্চের প্রায় মাঝামাঝি এবং শেষের কাছাকাছি, মাহে রমজানুল কারীমের শেষের দিকে, এই অবস্থায় আপনারা বুঝতেই পারছেন যে সত্যিকারের অর্থে একটু মানে আমাদের যে শীতকালীন যে ফসল সবজি ফলনটা একটু মানে শেষের দিকে আর কি, না হলে এগুলার উজ্জ্বলতা এবং উৎপাদনতা অনেক সুন্দর ছিল, অনেক ভালো ছিল। তখন কিন্তু মানুষ অন্য ধরনের ফ্লেভার পেয়েছে। তো আমরা আস্তে আস্তে কিছু কাঁচামরিচ উঠাবো আশা করি। এই কাঁচামরিচ কারণ বাজার থেকে কিনে খাওয়া আর এই কাঁচামরিচের মধ্যে আমার কাছে ফ্লেভার ভিন্নতা রয়েছে। মাহের আজকের রমজানের 29তম রোজা, আমরা চেষ্টা করব ইনশাল্লাহ মাহে ইফতারের মধ্যে এই মরিচ দিয়ে ইফতার করবো ইনশাল্লাহ। আমরা তো আবার চট্টগ্রামের মানুষ ঝাল পছন্দ করি, এই ঝাল আমরা এখান থেকে নেবো, ঝালের ফ্লেভারটা। তো আশা করছি সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাদের ভিডিও যদি সত্যিকার ভালো লাগে আপনারা বারবার দেখার জন্য আমাদের ফলো দিয়ে রাখবেন, আপনার কাছে আমাদের ভিডিও পৌঁছে যাবে। আর আপনারা উদ্যোক্তা হন, সমাজে ভূমিকা রাখেন, উৎপাদনমুখী হন, কোনো আজরতদারি এবং ফরমালিন ব্যবসায়ী শাক সবজি যেটা ফরমালিন দিয়ে একেবারে নিজেরা নষ্ট করে জীবনটাকে ঝুঁকির পথে ফেলে দেয়, এরকম মানুষের তৈরি করা সবজি আমরা খাবো না। আমরা নিজেদের উৎপাদিত ফসল আমরা খাবো। ধন্যবাদ সবাইকে।